হ্যালো এভরিওয়ান, দেখো মা আর আমি মিলে কিন্তু বেরিয়ে পড়েছি মগরা যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির থেকে স্যাটেলে করে চলে আসলাম বালিতে। এবার বালির থেকে ট্রেন ধরে চলে আসলাম হুগলিতে, কারণ আমরা যে ট্রেনটা ধরেছিলাম ব্যান্ডেল লোকাল, আর আমরা যাবো বর্ধমান লোকাল ধরে মগরাতে। তার জন্য আমরা হুগলিতে নেমেছি, কারণ না হলে ব্যান্ডেলে নামলে আমাদের চেঞ্জ করতে অসুবিধা হতো, মানে মায়ের পক্ষে। তো তারপরে আমরা বর্ধমান লোকাল ধরে চলে আসলাম মগরাতে, কারণ আমরা যাবো পূজাইদের বাড়িতে। কারণ মামামের ছিল হ্যাপি বার্থডে 29শে অক্টোবর, সেদিনেরই ব্লগ। সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো ভিজে ভিজেই আমরা এসেছি। তারপরে দেখো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম। এখন যাবো পূজাদের বাড়িতে, তোমরা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। দেখো চলে এসেছি পূজা দিদির বাড়িতে। ওটা পূজা দিদিকেই দাও, ও পারে ধরতে। ধরো আগে, তুমি ধরো। এই নাও, এই নাও, ধরো। এই নাও, এই নাও, ধরো। আজকে মামামের হ্যাপি বার্থডে, তোমরা উইশ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাই তো মামা? পূজা দিদি বলো কেমন লাগছে আমরা এসেছি? তা আজকে বৃষ্টি, তোমার আজকেই বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে আসলাম, সেটা বলো, সেটা বলো। পুরো ভিজে ভিজে এসেছি, অত শরীর খারাপ, কথা বলতে পারছি না। মামামকে গিফটগুলো দাও তো। দেখো গিফটগুলো ভিজে গেছে, তোমাদের দেখায়নি, বন্ধুদের দেখায়নি কি কি গিফট এনেছি বলো তো। এটা আমার তরফ থেকে মামামকে গিফট। হ্যাঁ, মামামের হ্যাপি বার্থডে গিফট এটা। এটা আমার তরফ থেকে, আর মায়ের তরফ থেকে এখন আছে, দেখাচ্ছি। কেমন আছে পূজা দিদি এটা? মামের জন্য মায়ের তরফ থেকে ছোট্ট উপহার, এখানে পড়বে একটা ছোট্ট পদক নিয়ে এসেছি, মামাম পড়বে। এটা মামামকে পড়াবে, আমি দেখিনি এটা মামামকে পড়তে, এই জায়গাটা পড়াবে রিস্টে। মামামের জন্মদিনে কেক আনবো, কিন্তু আমি বললাম কি খেতে পারে না, তো তাই জন্য মিষ্টি নিয়ে যাও, সবাই খেতে পারবে। তো মামাম তো ওটা পারে না। মায়ের গিফটটা পছন্দ হচ্ছে পূজা দিদি? খুব সুন্দর হচ্ছে, আর তোমরা এসেছো এটাই আমার কাছে অনেক ইচ্ছা যে তোমরা আসবে। কবে থেকে বলছি সোমবারটা আসলে ভালো হতো, বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হতো না, এত শরীর খারাপ নেই। আমার সোমবার করে দোকান ক্লোজ, চৈত্র মাসে কি খুলবে আবার? ঠিক আছে, তুমি কেন বলবে একবারই আর আসবে না? কি বাবা ঝগড়া করছে না, তাই তোমরা দেখো সোমবার করে আবার আসবে। কি বাবা, তোমরা যাবে আগে। কত করে আশা নিয়ে বল আমার ননদ, মানে আমার কাকি শাশুড়ির বল। হ্যাঁ বা খুব ভালো। হ্যাঁ এইটাই বলেছিল ভিডিওতে, এইবার মনে পড়েছে। সেই কোথায় যেন গিয়েছিলে, গিয়ে বলছিলে আর ফুচকা খাচ্ছিল, ওই ভিডিওটা ছিল না? আমার মানে বিয়ের আগে থেকে আমি আসি, এইটুকু দেখেছি, সেই থেকে আমি বোনই জানি একদম, মানে লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে তো, ব্যাপার স্যাপারই আলাদা। সেই তো রঞ্জিতের বোন মানে তোমার। এই দেখো আসার সাথে সাথে পূজা দিদি দিয়ে দিয়েছে এখন আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস না দিলে চাটা দিলে খুশি হতাম। ওয়েলকাম ড্রিঙ্কস। চা বলতে করে দাও। চা ওর তো চা ডিমের অমলেট, ও বলেই দিয়েছে পূজা দিদি চা ডিমের অমলেট। তোমরা বলো আমি যেটা ভালো খাই সেটা কেন বলবো না? আমাকে কোনো কিছু না দিলেও হয়, সারাদিন চা ডিমের অমলেট দিয়ে রাখবে। আমি তো এনেছি, আমি রিয়াদি যা যা খেতে ভালোবাসে আমি সব এনেছি। আমি মানুষটা এরকম পূজা দিদির মতোই পুরো মিশে যাই, তাই তো? একদম, এটাই ভালো, এটাই ভালো। ওই তো মানে মনের মধ্যে ভাগ করে না আমাকে। আমি মামামের সাথে ভিডিও করছি আজকে, মামামের হ্যাপি বার্থডে, জানো তোমরা? আর মাম্মাম কি করছে? আমার মোবাইলটা ধরছে, কিন্তু মাম্মাম মোবাইলটা ধরবে? বলো হ্যালো গাইস। আহারে দেখো আবার মিষ্টিও দিয়ে গেল, মানে এরা খাই মারবে। কোল্ড ড্রিঙ্কস এতটা দিয়েছে, আমি খেতে পারিনি, রেখে দিয়েছি, বলেছি পরে বিরিয়ানি করছে, বিরিয়ানি খাওয়ার পরে খাবো, কারণ একসাথে এতটা খাওয়া যায়? মাম্মাম এখনও কিন্তু খাওয়া দাওয়া করছে না, মাম্মাম ঠিকমতো খাওয়া দাওয়াই করছে না। মাম্মা তারপরে দেখো গরম গরম চলে আসলে আমার ফেভারিট দুধ চা। চাটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল, মানে ভীষণই টেস্টি হয়েছিল, একদম আমার মনের মতো। সবাই ভাবে যে আমি একা চা খোর। এই দেখো স্নান করে উঠে চা খাচ্ছে, এই একজন দেখো চা খাচ্ছে, এইদিকে দেখো চা খাচ্ছে, সবাই চা খাচ্ছে। এখন কটা বাজে জানো তোমরা? দেখবে এই দেখো 3:24, এখন চা খাচ্ছে, এখনো কিন্তু দুপুরের লাঞ্চ হয়নি। না গো, মাও খেয়েছে, মারও খাওয়া গেছে। এই যে আমার মায়ের খাওয়া গেছে, আর আমি খাচ্ছি দেখো চা। যে 4টে, আর পূজা দিদি নিজের হাতে বিরিয়ানি বানিয়েছে, আমাকে দিয়েছে, এদিকে মা খাচ্ছে। আমি ভিডিও আপলোড করছিলাম বলে আমার একটু লেট হয়ে গেল, মা খেতে বসে গেছে। পূজা দিদি নিজের হাতে বিরিয়ানি বানিয়েছে। আমার হাতের বিরিয়ানি খাবে চলে আসো, আমি নিজে হাতে রান্না করে তোমাদের সবাই। বাহ বাহ বাহ, খুব ভালো, দারুণ বানিয়েছে, থ্যাংক ইউ। এবার আমি খেতে বসবো বিরিয়ানি, খুব সুন্দর হয়েছে। ওহো, এই যে আমার ফেভারিট ডিমও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। চলো খেয়ে নিই। খেয়ে দিয়ে চলে এসেছি পূজা দিদিদের বাড়ির ছাদে, আর স্টেশনের পাশেই বাড়ি, ট্রেন যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। আর বৃষ্টি হয়েছে এখানে, মানে সবাই কমলো বৃষ্টিটা, তো তার জন্য দেখো মানে পরিবেশটা খুবই ভালো।
ঠান্ডা রয়েছে। আর পিছনটা দেখো কি সুন্দর মাঠ আর মাঠ, বুঝতে পারছো? আর এই সাইডটা দেখো, এটা খুব সুন্দর দোলনা রয়েছে। চলো বসে দেখাই। একটু ভিজে গেছে, বুনু মুছে দিচ্ছে। বুনু বসছি। এটা খুব সুন্দর দেখো দোলনা রয়েছে। এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। কিছু মনে করো না, খেয়ে সব লিপস্টিক ফিপস্টিক সব উঠিয়ে দিচ্ছি, তাই না বল? মুখটুকু ধুইনি, মুখটুকু পুরো পুড়ে গেছে রোদে। যখন এসেছিলাম বৃষ্টি, মানে প্রথমে রোদ ছিল, তারপর ছিল বৃষ্টি, তারপরে আবার রোদ, আবার একটু আগে রোদ উঠেছিল, এখনও হালকা হালকা রোদ আছে দেখো। তো এই জায়গাটা বেশ ভালো লাগছে। আমার মাও চলে এসছে ছাদের উপর। আর দেখো এই জায়গাটার ভিউটা কিন্তু খুবই সুন্দর। এইটা আমার মায়েরও পছন্দ, আমারও পছন্দ। মা, আমাদের ছাদের উপর এরকম একটা করো তো দোলনা। দেখো আমার মাও দোল খাচ্ছে বুনুর সাথে। আমাদের ছাদের উপরে করো এরকম একটা, একটু করে শেড দিয়ে এরকম করে দোলনা করবে। মজা পাইছো মা? আমি আর পা নামাবো না, একভাবে মা দোল খাবে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন প্রায় 4:45 বাজে, 4টের পরেই খেতে বসেছি। তো বেশ ভালো লাগছে, বৃষ্টি হয়েছে, এদিকে হালকা হালকা রোদ উঠছে, এদিকে সন্ধ্যা সন্ধ্যা হবে ভাব। তো ভালোই লাগছে এখানে এসে। এটা এখন আমার নতুন ঠিকানা, যখন মন চাইবে আমি চলে আসবো, বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? তো চলো দেখতে থাকো। দেখো ছাদ থেকে নেমে রেডি হয়ে নিয়েছি, কারণ 5:30টায় ট্রেন। আর আমরা বেশিক্ষণ ছিলামও না, 1.5 ঘন্টা কি 2 ঘন্টা মতো। এই একটা মোমবাতির খুব সুন্দর একটা দেখলাম, তো এটাও তোমাদের শেয়ার করে নিলাম। আর এবার তোমাদের পুজোর যে বাড়িটা দেখাবো, এটা হচ্ছে মাস্টার বেডরুম। দেখো এই যে মাস্টার বেডরুম। আর তার সাথে বলবো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর মনে করে ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে দিও সুন্দর সুন্দর রিলস দেখার জন্য। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না। শেয়ার না করো, অ্যাটলিস্ট লাইক কমেন্ট করে ভালোবাসা দিও। এই যে আরও একটা রুম দেখতে পাচ্ছ, এখানে সোফা টোফা রাখা রয়েছে, ঠাকুর ঘর রয়েছে। দেন দেখো এটা হচ্ছে রান্নাঘর, একটু তেলোমেলো থাকবেই কারণ লোকজন আসলে রান্নাবাড়ি করতে গেলে। দেন এটা হচ্ছে তোমার ডাইনিং। এখানে হচ্ছে তোমার টেবিল চেয়ার পাতা রয়েছে। পূজাদি বলছে রান্নাঘরটা দেখালে দিদি, ছড়ানো রয়েছে। আর এটা হচ্ছে বাইরেটাও কিন্তু খুবই সুন্দর। পূজাদি আসো একটু। পূজাদিদির মন খারাপ, আমি চলে যাবো তাই মন খারাপ। একটু সময় পাইনি, দেখো আর ওকে আজকে দোকান খুলতেই হবে। কি করবো, আমি কতদিন দোকান বন্ধ রাখবো? সোমবার করে আমার দোকান অফ, আবার আসলে বন্ধ করবো। সবাই রিয়াদির দোকানে যেও। একদম। বাথরুমটা আর কি দেখাবো, ছাদ তো দেখালে আমি। আর একটা খুব সুন্দর ফুল ফুটেছে দেখো। আর এই যে পুরো বাড়িটা, মানে বাড়ির বাইরেটা, মা দেখো ফুল দিলাম, পূজাদের গাছের ফুল, কি সুন্দর ফুলটা, সত্যি সুন্দর। এই যে ঠাকুর মঞ্চটা দেখো, মনসা মন্দির। হ্যাঁ খুবই সুন্দর লাগে আমার না, মানে ঠাকুর মন্দির বলো বা তোমার এই যে সামনেরটা, আর এই যে বাড়িটা, পূজাদের বাড়িটা এটা এরকম। ওদের যেহেতু ছট পুজো হয়েছে, এই যে এরকম ভ্যানে করে নিয়ে যায়, তোমরা তো জানোই। তো চলো বুঝি, টাটা টাটা। আর দেখো এই একটা বোন, ওর নাম পিউ, ওর সাথে একটু ভিডিও করে নিলাম। চলো ভিডিওটা আবার এন্ড করে দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না। টাটা বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।